আমরা কোথায় এসে পড়লাম জেরি? ভাসতে ভাসতে কতদিন ধরে কিচ্ছু খাই না, শরীরে তো একটু শক্তি নেই। এ কি, আমাদের সামনে তো ডাব পড়ে আছে। আহ, কত শান্তি! কতদিন পরে ডাব খাবো। এতদিন তো কোনো কিছু খেতে পারিনি, আজকে অনেক মজা করে ডাবের পানিটা খাবো আমি। জেরি, তোমাকে একটুও দেবো না, আমি পুরোটুকু খাবো। ডাব খেতে কি যে ভালো লাগবে, শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। এখনই খাই ডাবটা। এখন কি ব্যাপার, ডাবটা না এখানেই ছিল, কোথায় গেল? এ কি, জেরিও তো আশপাশে নেই। ব্যাগটা আমার ডাব লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এটাকে আমার এখনই ভাঙতে হবে। এরে বাবা রে বাবা, এটাকে জায়গার দিকে দিকে আমি নিজেই ব্যথা পেয়ে গেলাম। এ কি, আমি কি শেষমেশ নারিকেল চাপা হয়ে যাবো নাকি? বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বেটা এত পিচ্ছি একটা ইঁদুর এত বড় নারকেলটাকে ভাঙতে চলেছিল আমার কাছ থেকে লুকিয়ে। বাবা রে, উফ, কে ঢেল মারলো? বেটা বদমাইশ, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর তুমি নারকেল ঢিল মারলে? দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই, তোমার এত বড় সাহস কোত্থেকে হলো? হ্যাঁ, আমার মুখে তুমি ঢিল? এ বাবা, এখানে দেখি ভূমিকম্প হচ্ছে, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারলাম না। কি ভূমিকম্প তো দেখি আবার হচ্ছে, ব্যাপার কি টম? এ কি, এত বড় দানবের মতো এটা কি আমাদের সামনে? হাই হাই, এত বড় জিনিস তো কখনো দেখিনি। জেরি, চলো এখান থেকে পালাই। একবার যদি আমার উপর পাটা রাখে আমরা চ্যাপ্টা হয়ে যাবো। চলো পাথরের পিছে পালাই। এ দেখো, পা ফেলাচ্ছে। যদি আমাদের উপর পাটা রেখে দেয় না, তাহলে একদম চ্যাপ্টা হয়ে যাব। আমাদের ডাবের উপর পা রেখেছে, দেখো ডাবটাকে থেতলা বানিয়ে দিয়েছে। এই ব্যাটার নিচে চিন্তা করো, যদি আমরা পড়তাম তো শেষ হয়ে যেতাম। বাবা রে বাবা, ঝাক ঝাক, ওই ডাইনোসরটা এখানে চলে গিয়েছে, বেঁচে গেছি। এখানে তো দেখি ডাইনোসরের আখড়া পড়েছে। এত বড় ডাইনোসর তো আমি জীবনে দেখিনি টম। এই ডাইনোসর কোত্থেকে আসলো? আমরা এখানে কিভাবে আসলাম? এখনো কি দুনিয়াতে ডাইনোসর বাস করে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বোঝাবুঝি পরে। ওই দেখো ডাইনোসরটা কি করেছে, দেখো দেখো, নারকেলটা ডাইনোসরটা ভেঙে দিয়ে গেছে। কত সুন্দর করে দেখেছো? ঝাক ঝাক, অনেক ভালো হয়েছে। এটাকে এখন আমি খাবো। চলো চলো, দুইজনে মিলে এই নারকেলের পানিটা খেয়ে ফেলি। কতদিন ধরে দুইজনেই কিছু খায় না। নারকেল ভাঙার বুদ্ধি পেয়েছি টম। চলো, এই নারকেল গুলো ডাইনোসরের পায়ের তলে রেখে দিব, আর ডাইনোসর আমাদেরকে নারকেল ভেঙে দিবে। চলো চলো, জলদি চলো, ডাইনোসরের কাছে চলো। নারকেল গুলোকে ভাঙতে হবে, তারপর আমরা দুজনে মজা করে খাবো। ওই দেখো, তো ওখান থেকে চলে যাচ্ছে। আমাদের দ্রুত দৌড়াতে হবে, নইলে তো বেটা এখান থেকে চলে যাবে, পরে আর কোনো কিছু হবে না, নারকেল আর ভাঙা যাবে না। জলদি চলো টম। বাবারে, আর সম্ভব না, আমি হাঁপিয়ে গিয়েছি, আর সম্ভব না। ওই ডাইনোসরটা যে জোরে জোরে দৌড়াচ্ছে, ওর সাথে কি আর আমরা পারবো নাকি? এত বড় দানবের মতো শরীর, ও যেভাবে যাচ্ছে, এত ছোট ছোট পানি কি আমরা তার কাছে যেতে পারবো? আমি তো নারকেল খাওয়ার আগে হাঁপিয়ে গিয়েছি। কি করা যায় জেরি? এ কি, এত বড় ডিম এখানে কোত্থেকে আসলো? হাই হাই, তুমি তো ঠিকই বললে, এত বড় ডিম তো এখানে থাকার কথা না। চলো তো গিয়ে দেখি। বাহ, একদিক দিয়ে ভালোই হয়েছে। আমার তো এখনো জিভের রস এসে পড়ছে, মন চাচ্ছে ডিমটাকে ফাটিয়ে খেয়ে ফেলি। এই পাথর পেয়েছি, এই পাথরটা দিয়ে ডিমটাকে ফাটাই, তারপর দুজনে মিলে মজা করে খাবো। কি, ডিম তো দেখি নড়া শুরু করে দিয়েছে, ব্যাপার কি? ও মা, এদিকে ফেটে কিছু একটা বের হচ্ছে। দেখো 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 দেখো। টম, চলো চলো, এখান থেকে পালাই। একবার যদি ওখান থেকে কোনো একটা ডাইনোসর বের হয়, আমাদের তো এখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। ও দেখো, ছোট্ট একটা ডাইনোসর বের হয়েছে। হি আম্মু, আম্মু, হি আমার আম্মু, হি। এই যে আম্মু, দেখো আমি জন্ম নিয়েছি। এ কি, এত পিচ্ছি একটা বাচ্চা ডাইনোসর দেখি আমাকে আম্মু আম্মু করে ডাকছে, ব্যাপার কি? ও মা, ও তো দেখি গুটি গুটি পায়ে আমার দিয়েই আগাচ্ছে। আমাকে কি খেয়ে ফেলবে নাকি?
কিছুই তো বুঝতে পারছি না। এই জেরি, কিছু তো একটা বলো। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ও তো দেখি আমাদেরকে তাকাচ্ছে আর আম্মু আম্মু করে ডাকছে। এটাই সুযোগ। হি হি। হ্যাঁ বাবা, আমি তোমার আম্মু। আমার কাছে আসো, কাছে আসো, তোমাকে আমি আদর করব। বুঝতে পেরেছো? টম, তুমি এটা কি করছো? ডাইনোসরকে নিজের ছেলে বলে দাবি করছো? ব্যাপার কি? তোমার তো মতলব ঠিক লাগছে না। টমটা যেভাবে ডাইনোসরটাকে আদর করছে, আমার তো কোনো একটা সন্দেহ লাগছে। কি করছো? আমার লক্ষ্মী বাচ্চাটা, তোমার গালগুলো একটু টেনে দি। কত নরম নরম সুন্দর সুন্দর গাল তোমার। এই টমটার মতলবটা তো আমার ঠিক লাগছে না। ব্যাপার কি, কিচ্ছু তো বুঝতে পারছি না। এমন করছে কেন? এই টম, বাচ্চাটা মনে হয় রাখতে দেখো পাগুলো নাচানাচি করছে। তুমি এখানে সরো বলছি। এ কি? ও তো দেখি আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। এই টম, দেখো দেখো দেখো, তোমার পিচ্চি বাচ্চা আর পিচ্চি নেই, অনেক বড় হয়ে গেছে। একটা ওদিকে একটু তাকা। আমার গুলো পিচ্চি বাচ্চা ডাইনোসরটা, তুমি কত কিউট। তোমাকে একটু আদর করে দেই। এ কি, কি ব্যাপার? ও কোথায় গেল? এক্ষুনি না আমার হাতের কাছে ছিল। এরে বাবারে, এ তো দেখি অনেক বড় হয়ে গিয়েছে। এটা একবার চোখটা খুলে একটু সামনের দিকে তাকাও, দেখো পরিস্থিতি আর আগের মতো নেই। কেন, কি হয়েছে? ওমা, বাচ্চাটা কই গেল? এ কি, ও তো দেখি এখন অনেক বড় হয়ে গিয়েছে। ওনা এতটুকু ছিল, হুট করে এত কম সময়ে এত বড় কিভাবে হয়ে গেল? আমার তো চোখে বিশ্বাস হচ্ছে না। কি ব্যাপার, তুমি এত বড় হয়ে গেলে কেমনে? আল্লাহ, ও যেভাবে রাগের সুরে আমাদের তাকাচ্ছে, আমাকে কি খেয়ে ফেলবে নাকি? আমার তো ভয়ে প্যান্টটা একদম ভিজে যাচ্ছে। আমাকে মধ্যে খেতে আসছে। হ্যাঁ, এ কি হলো? ও তো দেখি আমাকে চাটা শুরু করে দিল। ব্যাপার কি, বুঝতে পারলাম না তো কিছু। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার পিচ্চি সোনাটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এই ডাইনোসর বাচ্চা, তুমি বসো এখনই বলছি। এটা তোমার আম্মুর নির্দেশ, এক্ষুনি বসো। এই যে আম্মু, আমি বসে পড়েছি। তুমি যা বলবে তাই হবে। তোমার কথার বাইরে কি আর আমি যেতে পারি? এই তো আম্মু, তুমি উঠতে বললে আমি উঠবো, বসতে বললে আমি বসবো। দেখো আমি আবার উঠে পড়েছি। দেখো আমি কত লক্ষ্মী একটা বাচ্চা। এই না আম্মু, তোমাকে একটু বাতাস দেই। চি 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 চি, কি বিচ্ছিরি গন্ধ! ডাইনোসরের মুখ থেকে এত পচা গন্ধ আসে কিভাবে? খুব ভালো হয়েছে। টমটা ভেবেছিল নিজেকে ওস্তাদ, এখন ওকে একদম বান্দর বানিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে তোমার সাথে, এমনই হওয়া উচিত ছিল। তাই বেটা, তোমার এত বড় সাহস! বুদ্ধি পেয়েছি তোমাকে আস্ত সাহায্য করার। এখনই উপায় পেয়েছি। এই বাচ্চা শিশুটা আমার, এই ইঁদুরটাকে একটু ঘোরাও তো, একটু একটু সাহায্য করে দেখাও তো আমার সামনে। যাও তো বলছি। ঠিক আছে আম্মু, তুমি যা বলবে তাই হবে। এক্ষুনি আমি এগুলো করে একটু গড়াগড়ি খাচ্ছি। এরে বাবারে, আমি পালাই এখান থেকে। ওমা, শেষমেশ দেখে আমি ডাইনোসর চাপাও খেয়ে গেলাম। বেটা আমার উপরে রোল রোল করছে, আমাকে একদম চ্যাপটা বানিয়ে দিল। এখন তো আমি কি করবো? নড়তেও পারছি না, চড়তেও পারছি না। টমটা দেখে আমাকে ওঠাচ্ছে। এই টম, তোমার মতলব কি? কি করতে চাচ্ছ তুমি? ডাইনোসর সোনা, এদিকে আসো তো তুমি। আমি শীষ বাজাচ্ছি, তুমি আমার কাছে আসো, এক্ষুনি আসো, দেরি করো না। তুমি আর আমি এখন খেলা করব। তাই আম্মু, সত্যি সত্যি বলছো? তুমি আমার সাথে খেলাধুলা করবে? এই তো আমি এসে পড়েছি। বলো বলো, আমাকে কি করতে হবে? আমি এই বদমাইশ ইঁদুরটাকে দূরে ছুড়লাম, তুমি এক্ষুনি গিয়ে ওইটাকে আমার কাছে আনবে, বুঝছো? যাও যাও, গিয়ে আনো আমার কাছে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আমি এসে পড়বো ওটাকে নিয়ে। দেখো, আমি এক দৌড়ে যাব, দুই দৌড়ে তোমার কাছে এসে পড়বো। এই তো দেখো, ওটাকে আমি কামড়ে নিয়েছি। শেষমেশ আমার সাথে পোল্টি মারলো টম। এভাবে আমাকে ডাইনোসরের খাদ্য বানিয়ে দিল। বেটা, একদিন আমারও দিন আসবে, তখন তোমাকে বোঝাবো মজা। হি হি হি, এই জামু, আমি এনে পড়েছি। এই নাও তোমার পিচ্চি ইঁদুরটা। ছি 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 ছি, আমাকে থুতু দিয়ে একবার ভিজিয়ে দিল। ছি 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 ছি, ধ্যার তেরিকি, এত বিচ্ছিরি গন্ধ আসছে আমার শরীর থেকে। ব্যাক, থু। আম্মু, তোমার গায়ে ঠিক মতো বাতাস লাগছে তো? না লাগলে তুমি আমাকে বলতে পারো, আমি আরো জোরে জোরে বাতাস করব। তুমি আমাকে একবার বলবে, আমি আরো জোরে জোরে বাতাস করব। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক আছে বাচ্চা, তুমি দিতে থাকো আর আমি আরাম করে জুস খেতে থাকি। বাহ,
এমন আরামের বাসার জীবন তো আমি চেয়েছিলাম, এই দ্বীপে এসে আমার ভালোই হয়েছে। এই জেরি, আমাকে আরেকটা জুস দাও তো বলছি। হ্যাঁ, আমার ঠেকা পড়েছে, একটা জুস আর পাবে না তুমি। আমি কি তোমার বাড়ির চাকর নাকি? হ্যাঁ, কোনো কিচ্ছু পাবে না তুমি। কি বললে? তোমার এত বড় সাহস, এত স্পর্ধা হয়েছে তোমার? দাঁড়াও, তোমাকে মজা দেখেছি। এই আমার বাচ্চা সোনা, তুমি একটু জেরিকে সাহায্য করো তো। কি বললি? তুই আমার আম্মুকে চুষ দিবি না? তোর কিন্তু একবার দাঁতগুলো দেখছিস, এটা দেখ কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলবো। হয়েছে ভাই, আমি ভয় পেয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি তোমার আম্মুর জন্য জুস বানাতে। হতচ্ছাড়া টমটা আমাকে এখনো চাকরের কাজ করাচ্ছে। কি যে করি কি যে করি, ওকে তো একটা উচিত শিক্ষা আমার দিতেই হয়। একটা কাজ করি, ও জুসের মধ্যে লেবু মিশিয়ে দিই। এত কষে কষে লেবু দেবো না, ওর মুখটা একদম নোনতা হয়ে যাবে। আরো কষতে হবে, যা লেবুর রস আছে সব রস বের করে দিয়ে ওকে খাইয়ে দেবো। এইবার বুঝবে তুমি ঠেলা বাবাজি, ঠেলার নাম বাবাজি, তোমাকে এখনই বুঝে যাবো। এই তো আমার কাজ হয়ে গেছে, এখন একটা ভালো করে নাড়াচাড়া দেওয়া লাগবে। যাই, এটাকে তুলে নিয়ে টমটাকে দিয়ে আসি। আসছি আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, তোমার জুস দিতে এত দেরি হলো কেন? আসলে আমি অনেক সুন্দর করে বানাচ্ছিলাম তো, এই জন্যে। না না না, এটা এবার খেয়ে নাও তো দেখি, অনেক ভালো হয়েছে, তোমার পছন্দ। একবার খাও খালি, তারপর বুঝবে কত ধানে কত চাল। জীবনটা এখন নারকেলের জুস, ভালোই লাগছে খেতে। এ কি এত তেতো কেন? তিতা হয়ে গেল তো, আমার মুখ চোখ সব একদম শুকিয়ে গেল। এত বিচ্ছিরি করে কেউ জুস বানায় নাকি? ধন্যবাদ বাচ্চারা, যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের বেল আইকনটিতে চাপ দিয়ে সর্বক্ষণ আমাদের সাথে থাকবে। একটা লাইক দিবে, শেয়ার